একবার চোখ বন্ধ করে দৃশ্যটা একটু ভাবুন তো। সারা দিনের কাঠ ফাটা রোদ, প্রচণ্ড তৃষ্ণায় আপনার গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে আছে, পেটের ভেতর ক্ষুধার তীব্র জানান। এরপর ঠিক মাগরিবের আজানের সময় যখন প্রথম এক ঢোক ঠান্ডা পানি আপনার গলার নিচ দিয়ে ধীরে ধীরে নেমে যায়, ঠিক কেমন অনুভূতি হয় আপনার? মনে হয় না যেন একটা মরা গাছে জাদুর মতো নতুন করে প্রাণ ফিরে এলো? এই যে দিনভরের তীব্র তৃষ্ণা, এই যে ক্ষুধা, আর দিন শেষে এক পরম প্রশান্তি নিয়ে আসা তৃপ্তি, আপনার কি কখনো জানতে ইচ্ছে হয়েছে এর শুরুটা ঠিক কবে হয়েছিল? আজ আমরা এসি রুমে বসে থাকি, ফ্যানের বাতাসে গা জুড়াই, ইফতারের টেবিলে সাজানো থাকে ফ্রিজের ঠান্ডা পানি আর হরেক রকমের সুস্বাদু খাবার। কিন্তু একটু কল্পনা করুন তো, আজ থেকে 1400 বছর আগের সেই আরবের মরুভূমির কথা। চারদিকে খাঁ খাঁ করছে রোদ, পায়ের নিচের বালিগুলো যেন গনগনে আগুনের মতো জ্বলছে, মাথার ওপর সূর্যটা তার সমস্ত তেজ ঢেলে দিচ্ছে। সেই রুক্ষ শুষ্ক পরিবেশে ইসলামের ইতিহাসের একেবারে প্রথম রমজানটি কেমন ছিল? কেমন ছিল সেই মানুষগুলোর অনুভূতি যারা জীবনে প্রথমবারের মতো ওই জ্বলন্ত মরুভূমির বুকে একটি পুরো মাস না খেয়ে না পান করে কাটানোর নির্দেশ পেয়েছিলেন? আজ আমি আপনাদেরকে হাত ধরে নিয়ে যাব সেই সোনালী অতীতে। শোনাব এমন এক ইতিহাস যা শুধু বইয়ের পাতায় লেখা কিছু তথ্যের সমাহার নয়, বরং এটি হলো মানুষের সাথে তার স্রষ্টার এক অদ্ভুত নিঃস্বার্থ প্রেমের ইতিহাস। রমজানের রোজা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় হিজরত করার পর ফরজ হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন, রোজা বা উপবাসের এই প্রথা মানব ইতিহাসের মতোই প্রাচীন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রোজা শুধু আমাদের জন্য নয়, আগের নবীদের উম্মতদের জন্যেও ছিল। চলুন ইতিহাসের পাতা উল্টে একেবারে শুরুতে চলে যাই। পৃথিবীর প্রথম মানব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। বেহেশতের সেই অনাবিল সুখ আর তারপর সেই নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনা পৃথিবীতে নেমে আসার পর হযরত আদম আলাইহিসসালামের হৃদয়ে যে অনুশোচনার তীব্র আগুন জ্বলছিল, তা কি আমরা আজ এই যান্ত্রিক জীবনে বসে একটুও অনুভব করতে পারি? ইতিহাসবিদ ও ইসলামিক স্কলাররা বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্যে আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে এসে রোজা রেখেছিলেন। কেউ কেউ বলেন তিনি টানা 30 দিন রোজা রেখেছিলেন। একটু ভাবুন, সেই যে অনুশোচনার অশ্রু আর উপবাসের মধ্য দিয়ে স্রষ্টার কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ, রোজার মূল চেতনার শুরু কিন্তু ঠিক সেখান থেকেই। এরপর যদি আমরা তাকাই আল্লাহর আরেক নবী হযরত দাউদ আলাইহিসসালামের দিকে, তার রোজার স্টাইলটা ছিল একেবারেই অন্যরকম। আর শুনলে অবাক হবেন, এই স্টাইলটা আল্লাহর কাছে ভীষণ ভীষণ প্রিয় ছিল। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন। একটু গভীরভাবে চিন্তা করুন তো ব্যাপারটা। একদিন তিনি দুনিয়ার স্বাদ গ্রহণ করছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, তো ঠিক পরের দিনই আবার আল্লাহর প্রেমে সবকিছু ছেড়ে দিচ্ছেন। একদিন দুনিয়া আর একদিন স্রষ্টা। দুনিয়া এবং আখেরাতের কি এক অপূর্ব ব্যালেন্স, তাই না? আর হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার পবিত্র মাতা হযরত মারিয়াম আলাইহিসসালামের কথা মনে আছে আপনাদের? তাদের সময় শুধু যে খাবার থেকে বিরত থাকার রোজা ছিল তা কিন্তু নয়, তাদের ছিল মৌনতার রোজা, অর্থাৎ চুপ থাকার রোজা। যখন চারদিক থেকে মানুষ হযরত মারিয়াম আলাইহিসসালামকে জঘন্য অপবাদ দিচ্ছিল, সমাজ যখন তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, আল্লাহ তাকে শিখিয়েছিলেন এই চুপ থাকার রোজা রাখতে। কুরআনে সূরা মারিয়ামে এর চমৎকার উল্লেখ আছে। কখনো কখনো আমাদের জীবনেও এমন দুঃসময় আসে, তাই না? যখন হাজারো যুক্তিতর্ক বা কথার চেয়ে আমাদের নীরবতাই আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হয়ে দাঁড়ায়। প্রিয় নবী যখন মক্কায় ছিলেন তখনও কিন্তু মুসলমানরা রোজা রাখতেন, তবে তখন তা আজকের মতো ফরজ বা বাধ্যতামূলক ছিল না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে একটি বড় দায়িত্বের জন্য একটু একটু করে প্রস্তুত করছিলেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন মদিনার ইহুদিরা মহরম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন খুব ভক্তি ভরে রোজা রাখছে। নবীজি কৌতূহলী হয়ে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা আজ কেন রোজা রাখছ? তারা অত্যন্ত গর্বের সাথে উত্তর দিল, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে সদল বলে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন।
সেই মহাবিজয়ের শুকরিয়া হিসেবে মুসা আলাইহিসসালাম রোজা রাখতেন, তাই আমরাও রাখি। কথাটি শুনে নবীজির হৃদয়ে এক অদ্ভুত ভ্রাতৃত্ববোধে ভরে উঠল। তিনি বললেন, তোমাদের চেয়ে মুসা আলাইহিসসালামের ওপর আমাদের অধিকার অনেক বেশি। এরপর নবীজি নিজে আশুরার রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। রমজান ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাই ছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ও ইবাদত। এর পাশাপাশি নবীজি আরেকটি দারুণ রোজা রাখতেন, যাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আরবি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ, যখন রাতের আকাশে পূর্ণাঙ্গ চাঁদ রূপকথার মতো হাসে। আজকের দিনের আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, ভরা পূর্ণিমায় মানুষের আবেগ, রাগ বা মানসিক উত্তেজনা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। আর অবাক করা ব্যাপার হলো, আমাদের নবীজি ১৪০০ বছর আগেই এর সমাধান দিয়ে গেছেন। তিনি শিখিয়ে গেছেন, পূর্ণিমার এই দিনগুলোতে রোজা রাখো, আত্মাকে শান্ত রাখো। সুবহানাল্লাহ। সময় গড়িয়ে চলল। মুসলমানরা মদিনায় নিজেদের একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন। দ্বিতীয় হিজরি সন, সালটা ৬২৪ খ্রিস্টাব্দ, মাসটি ছিল শাবান। মদিনার আকাশে তখন অন্যরকম এক আধ্যাত্মিক আবহাওয়া। মুসলমানরা টেরই পাননি যে তাদের জন্য এক বিরাট পরীক্ষা আর সর্বশ্রেষ্ঠ এক উপহার একই সাথে অপেক্ষা করছে। হঠাৎ করেই জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে নেমে এলেন এক যুগান্তকারী আয়াত নিয়ে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। একবার শুধু শব্দের গাঁথুনিটার দিকে খেয়াল করুন। আল্লাহ তো সরাসরি নির্দেশ দিতে পারতেন, হে মানুষেরা, তোমরা রোজা রাখো, কিন্তু না, তিনি ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ভালোবাসার ঈমানদার বান্দারা। আল্লাহ যেন অত্যন্ত স্নেহের সাথে ভালোবেসে তার মুমিন বান্দাদের কাছে টানলেন। আর এই যে একটা শব্দ তাকওয়া, এই তাকওয়াই হলো রোজার মূল আত্মা। তাকওয়া জিনিসটা আসলে কি জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি। তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, হে উমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব বললেন, তখন কি করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিজের কাপড় গুটিয়ে খুব সাবধানে হেঁটেছি যেন কাঁটা না লাগে। তখন উবাই ইবনে কাব চমৎকার একটা জবাব দিলেন। বললেন, দুনিয়ার এই কণ্টকাকীর্ণ জীবনে ঠিক সেভাবেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে গুটিয়ে চলাই হলো তাকওয়া। রমজান আমাদেরকে ঠিক সেই ট্রেনিংটাই দেয়। ভেবে দেখুন, চোখের সামনে আপনার সবচেয়ে পছন্দের খাবার রাখা, ফ্রিজে রাখা আছে বরফ ঠান্ডা শরবত, পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা, ঘরে আপনি ছাড়া আর কেউ নেই, তবুও আপনি এক ফোঁটা পানি গলায় দিচ্ছেন না। কেউ আপনাকে বাধ্য করছে না, তবুও আপনি খাচ্ছেন না। কেন? কারণ আপনার মন বলছে, কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই যে ভেতরের অনুভূতি, এই যে স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আনুগত্য, এটাই হলো তাকওয়া। এবার চলুন সেই দ্বিতীয় হিজরির প্রথম রমজানটিতে একটু ফিরে যাই। আমরা হয়তো অনেকেই ভাবি, রোজা ফরজ হলো, সাহাবীরা মসজিদে বসে আরাম করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আর সন্ধ্যায় একসাথে বসে ইফতার করলেন। না ভাই, বাস্তবতা ছিল এর চেয়েও অনেক কঠিন, অনেক বেশি রক্তক্ষয়ী। সময়টা ছিল গ্রীষ্মকাল। আরবের গ্রীষ্মকাল মানে আকাশ থেকে যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরে পড়ে। এর মধ্যেই রোজা ফরজ হলো, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। রমজান মাস শুরু হতে না হতেই মদিনায় খবর এলো, মক্কার কুরাইশরা বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের চিরতরে মুছে ফেলতে মদিনার দিকে ধেয়ে আসছে। একদিকে জীবনের প্রথম ফরজ রোজা, সারা দিন না খেয়ে থাকার অনভ্যস্ততা আর শারীরিক ক্লান্তি, আর অন্যদিকে বেজে উঠেছে যুদ্ধের দামামা। একটু চোখ বন্ধ করে ভাবুন তো সাহাবীদের তৎকালীন অবস্থার কথা। নবীজি মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে মদিনা থেকে বের হলেন বদর প্রান্তরের দিকে। দিনটি ছিল ১৭ই রমজান। পেটে তাদের প্রচণ্ড ক্ষুধা, রোদে পুড়ে ঠোঁট ফেটে চৌচির, পরনে নেই পর্যাপ্ত বর্ম, হাতে নেই কোনো উন্নত অস্ত্র। ৩১৩ জনের বিপরীতে সামনে দাঁড়িয়ে আছে ১,০০০ সুসজ্জিত উন্মত্ত কুরাইশ সেনা। দুনিয়ার কোনো সামরিক হিসেব নিকাশে কি এই অবস্থায় যুদ্ধ করা সম্ভব? কিন্তু সাহাবীদের হৃদয়ে তো তখন অন্য এক আগুন জ্বলছে, ঈমানের আগুন, তাকওয়ার আগুন।
ঐতিহাসিক বদরের প্রান্তরে রোজা রাখা অবস্থায় সাহাবীরা যে লড়াই করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন দেখা যায়নি। রোজা তাদেরকে দুর্বল করেনি, বরং রোজা তাদের আত্মাকে এমন এক অকল্পনীয় শক্তিতে বলীয়ান করেছিল যে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন আসমান থেকে নেমে এসে তাদের সাহায্য করতে। প্রথম রমজানেই মুসলমানরা পেলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে অভাবনীয়, সবচেয়ে গৌরবময় বিজয়, বদরের বিজয়। এই ঘটনা আজকে আমাদের কি শিক্ষা দেয় জানেন? আমরা আজ রোজা রেখে সারাদিন বিছানায় পড়ে থাকি, কাজ করতে চাই না, শরীর দুর্বল লাগে বলে হাজারটা অজুহাত দিই। আর আমাদের পূর্বসূরীরা, সেই মহান সাহাবীরা রোজা রেখে ক্ষুধার্ত পেটে জিহাদের ময়দানে তলোয়ার চালিয়েছেন, অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। রমজান তো অলসতার মাস নয় ভাই, রমজান হলো বিপ্লবের মাস, নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ার মাস। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ যখন আমরা ইফতারের দস্তরখানে বসি, সামনে সাজানো থাকে হরেক রকমের লোভনীয় খাবার, তখন কি একবারও আমাদের সেই প্রথম রমজানের কথা মনে পড়ে? সেই বদরের সাহাবীদের কথা, যাদের ইফতার করার মতো একটি ভালো খেজুর বা এক ঢোক পরিষ্কার পানিও হয়তো ঠিকমতো জুটত না। রমজান শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়। রমজান হলো একটি আয়না, যে আয়নায় আমরা আমাদের আসল আত্মাকে দেখতে পাই। দ্বিতীয় হিজরির শাবান মাসে যে রোজার বিধান আসমান থেকে এই পৃথিবীতে নেমে এসেছিল, তা আজও আমাদের দরজায় কড়া নাড়ে প্রতি বছর, আমাদের কলুষিত হৃদয়কে পরিষ্কার করতে, আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটিকে জাগিয়ে তুলতে। আসুন না, এই রমজানকে আমরা শুধু একটি বার্ষিক প্রথা বা কালচার হিসেবে পালন না করি। আসুন এই রমজানে আমরা একটু অনুভব করার চেষ্টা করি সেই আদম আলাইহিসসালামের অনুশোচনা, দাউদ আলাইহিসসালামের ভারসাম্য, ঈসা আলাইহিসসালামের নীরবতা, আর বদর প্রান্তরে দাঁড়িয়ে থাকা সাহাবীদের সেই অটুট ইস্পাত কঠিন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের প্রকৃত হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে পবিত্র আলোয় আলোকিত করুন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি একটি বারের জন্যও আপনাকে ভাবতে বাধ্য করে, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে, হয়তো কারো জীবনের সবচেয়ে সুন্দর রমজান পালনের ওসিলা হয়ে যেতে পারে।